হরে কৃষ্ণ। গরম প্রচণ্ড পড়েছে, বৈশাখ মাস শেষ হতে যায়। তো চলুন আজকে ঠাকুরের জন্য একটা ভোগের ব্যবস্থা করি। ভোগ বলতে আমার মা করতেন, বৈশাখ মাসে ঠাকুরকে ছানা পানা দেওয়া হতো। আগে আপনারা হয়তো শুনেছেন, কেউ মানুষ কারুর ঘরে গেলে চিনির পানা, দইয়ের পানা এই সমস্ত দেওয়া হতো। তো বৈশাখ মাসে প্রত্যেক বছরই আমি ঠাকুরকে ছানা পানা দিই। তো সেই ছানা পানাটার জন্য চলুন কীভাবে ছানা পানাটা করি। আর এই গাছেতে যাই হোক, আমার এই বাগানে ছোটোখাটো বাগান তো, আর এই লেবু গাছ সারা বছরই মোটামুটি টুকটাক লেবু যা হয় নিজেরা খেয়েও আমার পরিচিতদের সবাই, আমার পরিচিত সবাই এই লেবু সবাই মানে পেয়েছে। তো কি করে ছানা পানাটা করা যায়? ছানা মানেই জানেন সবাই, ছানা কিভাবে কাটানো যায়, ছানা কি করে হয় সেটা তো সবারই জানা কম বেশি। কেউ পাউডারেতে কাটেন আর আমার কাটান। আর যেহেতু আমার ঘরেতে এত লেবু হয়, সেজন্য আমি ঠাকুরের জন্য লেবু দিয়েই কাটালাম। কারণ আমি তো আর রোজ দিনকার ঠাকুরকে ভোগ দিই না। সেটা তো থাকে বাতাসা, নকুলদানা, যেরকম যা হয় ফল পাকুড়, কীরকম খাবার বানিয়ে তো রোজ দেওয়া হয় না, সেজন্য লেবু দিয়েই কাটালাম। তো ছানা যেমন কাটানো হলো দেখলেন লেবুর রসের জন্য ছানা কত সুন্দর কাটানো হয়ে গেছে, একদম জল বেরিয়ে গেছে। তো এই ছানার সঙ্গে এটাকে কি করে প্রসেস করতে হবে, ছানাটাকে তুলে দিতে হবে। প্রথমেতে ছানাটাকে তুলে একটু ঠান্ডা জলেতে দিয়ে দিতে হবে। আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, ফলগুলোকে খুব ছোটো ছোটো করে কাটতে হবে। আমি যেরকম করে কেটেছি এরকম কাটতে পারেন। বেশি ছোটো কাটলে কী হয়, যেহেতু ছানাটা ঝুরো ঝুরো জিনিস ওর সঙ্গে মিশে যায়। তো এই ফলগুলোকে ছোটো ছোটো করে কেটে তার মধ্যে তো একটু মিষ্টান্ন তো দিতেই হয়। তো আমাদের কম্পালসারি রোজই ঠাকুরকে বাতাসা দিই। তো বাতাসা, মিছরি আর মধু, এইটা হচ্ছে এর সঙ্গে মিশিয়ে দিলাম। একটু গঙ্গা জল দিলাম তার মধ্যে দিয়ে, এইটাই হচ্ছে ছানাপানা। এটা গরমের সময় ঠাকুরকে এটা দেওয়া হয়। এই আর বড় বড় মহাত্মারা বলেছেন যে যদি ঘরে নিজের হাতে বানিয়ে কিছু খাবার যদি করে দেওয়া যায়, তাতে ভগবানও খুব সন্তুষ্ট হয়। কারণ সবাই সময় সব সেই পরিবেশ হয়ে ওঠা সম্ভব নয়। বেশিরভাগ লোক, আমি নিজেও করি, মিষ্টান্ন দোকান থেকে কিনে এনে দিই। তো এইটা আমি প্রত্যেক বছর বৈশাখ মাসে ঠাকুরকে দিই। আর সেই দেওয়ার পরে যেমন স্বাভাবিক প্রসাদ গ্রহণ করি, আমরা সবাই সেই প্রসাদ নিই। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, নিজেরা যদি সময় থাকে, ভগবানকে তো সবাই কম বেশি সবাই আমরা পুজো করি, যে যেমন পারেন সে তেমন সময় দিয়ে করেন। তো আর এই ঠাকুরঘর তো আমার আগেই দেখানো হয়ে গেছে, আপনারা অনেক ভিডিওতে আমার এই ঠাকুরঘর দেখেছেন। তো ভালো লাগলে আপনারাও চেষ্টা করবেন যে কিছু না কিছু, যদি বছরান্তে একবারও যদি কিছু একটা করে ঠাকুরকে নিবেদন করা যায়, তো ভগবান তো সন্তুষ্ট হন, নিজের মনটাও খুব শান্তি অনুভব করে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে এইরকমই ঘরোয়া ভিডিওই তো আমি আপনাদের কাছে দেখাই বেশি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ